শীত পড়তে না পড়তে আমি বাড়িতে পাটিসাপটা বানিয়ে নিলাম। একা একা কীভাবে করে বানালাম তোমরা পুরা ভিডিওটা দেখো, অবশ্যই জানতে পারবা। এইখানে আমি চালের গুঁড়া চালটাকে আমি কিনে নিয়ে এসেছিলাম, আর একটা বাড়িতে ভাঙায় ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকায় এবার ভালো করে এটাকে আমি ছেঁকে নিব। তোমরা যদি চাও তাহলে গুঁড়া দিয়েও ইউজ করতে পারো, কিন্তু কিনা আতপ চাল দিয়ে আর একটু গোবিন্দভোগ চাল মিলায় যদি তোমরা করো তো সেটা বেশি ভালো হয়। আমি এটা সেভাবে করে করলাম। এবার ভালো করে যে ব্যাটারটা যে আছে পাটিসাপটার যে ঘোলটা সেটা মেন যেটা সেটা বানিয়ে নিব। এটার মধ্যে পরিমাণ মতন জল নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে স্বাদের মতন একটু চিনি নিলাম। এবার ভালো করে সব মানে 10 মিনিট 15 মিনিট ধরে তুমি এটাকে ভালো করে হাত দিয়ে ফেটাতে থাকো। আর আমি 2 রকমের ঘোল বানিয়েছি, আর একটা হলো সাদা আর একটা হলো গুড়ের বানাবো, তো দুটো আলাদা আলাদা। এর মধ্যে আমি গুড় দিয়ে দিচ্ছি, শীতের প্রথমে গুড় দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে একটু ময়দা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কালকে রাতে আমি এখানের মধ্যে ক্ষীর বানিয়ে রেখেছিলাম, যেটা তোমাদের দেখাতে একদম ভুলে গেছি। শুধু এটা গরুর দুধ দিয়ে বানানো হয়েছে আর নারকেল দেওয়া হয়েছে। আর এইখানটার মধ্যে পাটিসাপটা বানানোর জন্য যেটা মেন, যেটা সবাই জানে যারা পিঠা বানায়, যারা মেন, সেটা আমি রেডি করে নিচ্ছি। আর এখানে তাওয়া আমি বসিয়ে দিয়েছি, এক এক করে আমি ভাজা স্টার্ট করব। এখানটার মধ্যে আমি ঘোলটা দিয়ে দিচ্ছি। তোমরা পাটিসাপটা কীভাবে করে বানাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। প্রথম করছি আমি, মানে আমি অনেকবারই করেছি, মানে এবার আমি একা একা করছি, বাড়িতে একা একা করছি। আমার তো বেশ ভালো লাগছে। আর এতগুলো আমি বানিয়ে নিয়েছি, জানি না কতক্ষণ কয় ঘন্টা লাগবে আমার বানাতে শেষ হতে এটা আমার। তো আমার এক এক করে প্রায় আমার এক থালার মতন জাস্ট হয়ে গেছে। আর এখন দেখা বাকি আছে যে আরও আমার কতটা সময় লাগবে। এক এক করে আমি এখানটার মধ্যে বানাচ্ছি, কিন্তু আমাকে বানাতে খুব ভালো লাগে। বর আবদার করেছে, এখন বরকে তো দিতেই হবে। আমার এক এক করে এখানে পাটিসাপটা প্রায় আমার হয়ে গেছে। আমার প্রায় এখানে 2-2.5 ঘন্টা লেগে গেছে। তো তোমাদের ভিডিওটা এখানে ছোট্ট একটা ভিডিও তুলে ধরলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবার। টাটা।